ধরুন যে আপনার জীবনে যা কিছু হচ্ছে আপনি সব কিছুতেই আপসেট। না, আপসেট হবেন না। আপনি ধরুন দোকান থেকে কোনো খাবার নিয়ে যাচ্ছেন, যে খাবারটা নিচে পড়ে গেলে সেটা আর তুলে খাওয়া যাবে না। সে খাবারটা যখন পড়ে যায় আপনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন। আসলে কি জানেন, সে খাবারটা আপনার জন্য উপযোগী ছিল না। আপনি কোথাও একটা বসেছেন, সেই বসার পরে ধরেন উপরে কাক আপনার মাথার উপর বা আপনার জামার উপর টয়লেট করে দিয়েছে, তখন আপনি খুব বিরক্ত হয়ে কাককে গালাগালি করলেন। আসলে সেখানেও আপনার জন্য বসাটা সেফ ছিল না। হয় ওই গাছে কোনো সাপ ছিল বা কোনো বিষাক্ত পোকা ছিল, অথবা কোনো গাছের ডাল আপনার শরীরের উপর পড়তে পারে। তাই যে কোনো একটা বিপদের কারণে আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন। আপনি বিরক্ত হয়ে উঠে চলে গেলেন, আপনি বিপদ থেকে বেঁচে গেলেন। বা আপনার পকেট থেকে কোনো টাকা হারিয়ে গিয়েছে, যে পেয়েছে ধরুন সে মানুষটা আপনার জন্য হাত তুলে দোয়া করছে যে আল্লাহ এই টাকাটা দিয়ে আমার অনেক উপকার হবে, আমার ঘরে চাল ডাল কিনা হবে, আমার পরিবারকে খাওয়ানো হবে। আল্লাহ যে টাকাটা ফেলে গিয়েছে তাকে তুমি তার চেয়ে উত্তম কিছু দান করো। এরকম বিপদগ্রস্ত মানুষের দোয়া যদি আপনি পান তাহলে কতটা ভালো। এই জন্য প্রত্যেকটা বিষয় আপনি পজিটিভ থাকবেন। পজিটিভ মাইন্ড খুবই ভালো একটা পাওয়ারফুল আপনার জীবনে পাওয়ারফুল পয়েন্ট। বুঝতে পেরেছেন? রবের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, ঠিক তেমন আপনার জীবনে যা কিছু ঘটতেছে সব কিছু রবের ইচ্ছায়, কোনো কিছুতে আপসেট হবেন না। আপনার ধরুন পেটের সন্তানটা পেটেই মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন, কারণ সেই সন্তান দুনিয়াতে আসলে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হতো, তার জন্য আল্লাহ তাআলা আগেই তাকে শেষ করে দিয়েছেন। আপনাকে বুঝতে হবে রব ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়, সব কিছুই রবের হাতে। তাই সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলবেন, রব খুশি হয়ে আপনাকে উত্তম প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ।